আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের হেরিটেজ পার্কে আয়োজন করা হলো বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। পথ চলতি সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। এই শিবিরে পথ চলতি সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী সহ এজিএমসি ও জিবি হাসপাতালের একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রোগ শনাক্তকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করতে আগ্রহী মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী বা এই জন্মদিনকে সামনে রেখে আমরা বেশ কিছু আজকের দিনের আগে থেকে কাজ শুরু করেছি। যেমন বৃক্ষরোপণ হয়েছে, ব্লাড ডোনেশন হয়েছে। তো আজকের দিনে সকালবেলা আমরা হেরিটেজ পার্কে এসেছি। কুঞ্জবনের এই পার্কটার মধ্যে অনেক লোক সকালবেলা হাঁটতে আসেন। তো তাদেরকে সহায়তা করা, তাদেরকে পথ দেখানোর জন্য মূলত আমরা মানুষের ওজন নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে জরুরি একটা অংশ। স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকটা খুব মূল বিষয় হচ্ছে যে প্রেশার ঠিক রাখা, ব্লাড প্রেশার যাতে ঠিক থাকে এবং সেই সঙ্গে ব্লাড সুগার। তো এই তিনটে জিনিসকে আমরা সামনে আজকে তুলে ধরছি। আমাদের থেকে এই বার্তা যাবে সবার কাছে যে ওজন নিয়ন্ত্রিত রাখুন, সেই সঙ্গে ব্লাড সুগারকে আপনি নিয়ম মেনে বা প্রয়োজনের সঙ্গে ওষুধের মাধ্যমে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলে এদের মাধ্যমে যে রোগগুলো হয়, যেমন হাইপার টেনশন রিলেটেড বা ডায়াবেটিস রিলেটেড যে রোগগুলো, স্ট্রোক বাড়ছে, হার্ট অ্যাটাক বাড়ছে, কিডনির সমস্যা বাড়ছে, এই ধরনের জিনিসগুলো, চোখের সমস্যাগুলো যাতে মানুষের মধ্যে কমে আসে এবং মানুষ যাতে সুস্থ থাকে, সবল থাকে, সেই বার্তা নিয়ে আমরা আজকে এখানে সবাই মিলে এসেছি। এবং আমাদের আজকে এই পরীক্ষাগুলো করা হচ্ছে এখানে বিনামূল্যে। আমরা পরীক্ষাগুলো করছি। আমরা মানুষের পাশে থাকার বার্তা নিয়ে আজকে এসেছি এখানে। টেস্ট করা হচ্ছে মূলত এখানে ব্লাড সুগার দেখা হচ্ছে। সকালবেলার কেউ ফাস্টিংয়ে আছেন বা র্যান্ডম ব্লাড সুগার হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে ওজন মাপা হচ্ছে। আর বিএমআই আছে এখানে, যে মেটাবলিক। এখন দেখার আগামী দিনেও এমন জনমুখী কর্মসূচি কতটা নিয়মিতভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।